নির্জনে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। মাঠ খেলার পরিবেশ বজায় রাখুন। কোনোভাবেই আমরা মাঠে কেউ প্রবেশ করব না, শুধু খেলোয়াড়। আমি স্বেচ্ছাসেবকদের প্রতি বিনীত অনুরোধ করছি, তোমরা স্টেজটা পরিষ্কার করো। অতিথি ছাড়া কেউ স্টেজে থাকবে না। আমি স্বেচ্ছাসেবকদের নয়, বন্ধুত্বের হাত একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ্মীপুর মাঠে খেলা উপভোগ করছে। দেখা যাক সাথে সাথে বদল আক্তারের বাঁশি। जी भएर देखायो लियो বল বল অসাধারণ খেলা, মোহর আক্রমণ, একের পর এক আক্রমণ করে যাচ্ছে দুটি দলের সেই সহযোদ্ধারা। খেলোয়াড় যুদ্ধ অবস্থায় আমাদের খেলা। ফুটবল খেলা মানে সব সময় সেরা হওয়া। আমরা খেলার আয়োজন করেছি এবং আগামীতে আমরা এই লক্ষ্মীপুর যুব সংঘ আরও আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের যে খেলাগুলো হওয়ার কথা সেগুলো আমরা আগামীতে ইনশাআল্লাহ করব। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র অঞ্চলের যারা জনগণ আছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই খেলায়। আমরা আজকে প্রধান অতিথির বক্তব্য মেনে শুনবো, এই জন্য আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা কিছু চাই, সে বিষয়ে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুর যুব সংঘ যে ক্লাব আছে সেই ক্লাবের যে ভবন, সেই ভবনটি 3 তলা করার জন্য। আমাদের বর্তমানে ভবনটি আছে 2য় তলা, বাট আমাদের অফিস কক্ষ নেই, অফিস রুম নেই। এই অফিসের জন্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমাদের অফিস করে দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের যে বর্তমানে রুমগুলো আছে সেগুলোর ঠাঁই নেই, জানলা নেই, সংরক্ষণের জন্য আমাদের অনেক সমস্যা, এগুলো আমাদের দরকার ঠাঁই। পাশাপাশি আমাদের যে আমাদের অত্র অঞ্চলের বারোঘড়ি ইউনিয়নের অনেক কাজ আমাদের এমপি সাহেব করে দিয়েছেন। আমাদের কারিগরি থেকে শুরু করে আমাদের যে পলিটেকনিক আছে আমরা যে পেয়েছি আমাদের বারোঘড়ি ইউনিয়নে, সেগুলোর সুফল আমরা ভোগ করছি। আমি মনে করি আমাদের এই বারোঘড়ি ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে সব থেকে আমাদের এমপি সাহেবের কাছ থেকে আমরা বেশি পেয়েছি। এই জন্য স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে যে আমাদের বারোঘড়ি ইউনিয়নটাকে সবসময় একটু আলাদাভাবে দেখে। আর আমরা আমাদের অত্র অঞ্চলের যে সমস্যাগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের বারোঘড়ি ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থার রাস্তার যে কার্যক্রম আমাদের দরকার, সেগুলো আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগেই আমরা চাচ্ছি আমাদের এমপির কাছ থেকে। আর আমরা সবাই সহযোগিতা করব আমাদের প্রধান অতিথিকে যেন আগামীতে নির্বাচনে আমরা সবাই সহযোগিতা করি এবং আমরা আমাদের প্রধান অতিথির পাশে থেকে ওনাকে নির্বাচিত করি। এই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। আপনারা কি করবেন? ইনশাআল্লাহ আমরা প্রধান অতিথিকে আমরা আগামীতে সংসদে দেখতে চাচ্ছি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব। তো যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের প্রধান অতিথি আজকে আমাদের দাবি দেওয়া নিয়ে কিছু বলবেন আমাদের এলাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।